ফাইনালি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কার্তিক পুজোর দিন সন্ধেবেলা আমরা কি করেছি, কতটা মজা করেছি। অনেক দিন পর বাড়িতে এসেছিল অনেকজন পছন্দের মানুষ, তার সাথে খাওয়া দাওয়াতেও কিন্তু বেশ ভালো আয়োজন ছিল। তো আজকের ভিডিওটা এই সব কিছু নিয়ে থাকছে। আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি নিজে রেডি হতে হতে ছোটদি ভাই আর বাকিদেরকে সাহায্য করছিলাম রেডি হওয়াতে। সেইগুলো হয়ে যাওয়ার পর আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি, আর রিশু এখানে ফাইনাল টাচ আপ দিচ্ছে। তার মানে রিশু বাড়ি থেকে আর্ধেকটা সেজে এসেছে, আর্ধেকটা আমার বাড়ি এসে কমপ্লিট করছে। আর দেখো পুটুও আমাদের মতো করে 8 পরে শাড়ি পরেছিল, আর এই সবার মাঝে ওকে সব থেকে সুন্দর দেখতে লাগছিল। ওর শাড়ির কালারটাও এত সুন্দর ছিল, ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ ছিল। তারপর দেখো আমি মায়ের সাথে ছোট্ট করে ভিডিও করছিলাম, মাকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আমার মা কিন্তু একদমই সাজতে চায় না, খুব কম সম সাজে, তাই জন্য আমি জোর করেই একটু সাজিয়ে দিয়েছিলাম। আর দেখো রিশুকেও কত সুন্দর দেখতে লাগছে। এক এক করে আমি সবার লুক আজকে দেখিয়েছি। বাইরে বেরিয়ে দেখি তখন ময়দা মাখা চলছে লুচি ভাজার জন্য। তারপর আমি সোজা চলে যাই ওপরে। সকালেই তো দেখিয়ে দিয়েছিলাম ওপরে ঠাকুরের মোটামুটি সাজানো গোছানো সবকিছুই কমপ্লিট হয়ে গেছিল। এবার ঠাকুর মশাই আসার অপেক্ষা করছিলাম, কারণ এখনো অনেক কিছু সাজানো বাকি ছিল। তারপর বাইরেটা বেরিয়ে দেখি বৌমনি খুব সুন্দর করে সেজে গুজে মানে সবার সাথেই বসেছিল। আর আমি সেদিন যে শাড়িটা পরেছিলাম, মানে এই শাড়িটা আমাকে বৌমনি গিফট করেছিল। আমার সাথে সাথে আমার বোনের শাড়িটাও কিন্তু একদমই সেম। তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবে আমি যতটা সম্ভব ভিডিও করার চেষ্টা করেছি। বাই দ্য ওয়ে আমাকে সেদিন কেমন লাগছিল, মানে আমার ফুল লুকটা কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করে জানালে আমার খুব 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 ভালো লাগে সত্যি কথা বলতে। তারপর বাইরে বেরিয়ে দেখি ছোট মাসি বৌদি এক এক করে সমস্ত গেস্টরা চলে আসছিল। বাড়িটা পুরো ভর্তি হয়ে গম গম করছিল। আমার তো প্রচন্ড ভালো লাগে জানো তো, আমার একা একা থাকতে একদম ভালো লাগে না। গেস্ট লোকজন সবকিছুই আমার খুব ভালো লাগে। বাড়িতে গেস্ট আসুক বা না আসুক, আমাদের বোনেদের মধ্যে সারাক্ষণ খুনসুটি চলতেই থাকে, এটা শেষ হওয়ার নয়। তারপর বাড়িতে প্রথমবারের জন্য সূর্যদা, লাহাদা, অম্লানদা আসছিল, ওদের সাথেও প্রচন্ড মজা করেছি, জাস্ট ভাবার বাইরে। সেই দিনটা আমার বেশ ভালো কেটেছিল। আর এখানে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, কারণ আমাকে বারবার ওপরে যেতেও হচ্ছিল, আর এটা নিচে আমাদের ঘর। যেহেতু অনেকটা রাত্রি হয়ে যাচ্ছিল কিন্তু ঠাকুর মশাইয়ের কোনো নামগন্ধ ছিল না। তারপর এখানে দেখলাম বাইরে সবাই মিলে মুড়ি খেয়ে নিচ্ছে, কারণ গেস্টদের তখনও এক এক করে খাওয়া অনেক বাকি। আর এদিকে আমাদের পুজো কোনোভাবে শুরু হচ্ছে না। ফাইনালি ঠাকুর মশাই আসেন আর আমাদের পুজোটা শুরু হয়। এখানে মা অলরেডি পুজোয় বসে গেছেন। মায়ের পুজোটা কমপ্লিট হলে আমাদেরকে ডাকা হয়, মানে আমাকে আর বোনকে মায়ের সাথে সাথে পূজায় বসতে হবে। এখানে দেখি মিকি, সৌম্যদীপ, সুরো সবাই খেতে বসে গেছে অলরেডি, কারণ ওরা যদি এখন যদি না বেরোয় সেক্ষেত্রে টোটো পাবে না, কারণ বেশি রাত্রি হয়ে গেলে আমাদের দিক থেকে আবার টোটো যেতে চায় না। আর এখানে দেখি বুবু দাদা, বৌমণি আর তার সাথে বড় মাসি বসেছিল। আর এখানে বুবু দাদা ভাই জিজ্ঞেস করছিল আমাকে যে তুই কি ব্লগ বানাচ্ছিস, জানলো হ্যাঁ। তো সবাইকে দিয়ে আমি হাই করিয়েছি আজকে। এই হাই করানোর মধ্যে কি মজা আছে আমি জানি না, তবে আমার ভালো লাগে। আমার ব্লগে সবাই মিলে হাত তালাম, নাহলে আমার হেব্বি দেখতে লাগে। এখানে প্রিয়াঙ্কা বৌদি ছিল, তার সাথে পম্পি দিদি ছিল, আর সব থেকে স্পেশাল এখানে পুটাই বসেছিল। তো পুটাই এখানে বসে বসে ফোন ঘাটছিল, ওরও ভিডিও করেছি। আমাকে আমার দিদিরা সবসময় বলতে থাকে আমি ওদের কোনো ভালো ভিডিও করি না, তাই জন্য ওরা আমাকে বারবার ইনসিস্ট করেছিল ওরা যখন এত কাজকর্ম করছে। সত্যি ছোদ্দি ভাই, দোলন দিদি, বৌমনি সবাই মিলে একসাথে অনেক পরিবেশনের দায়িত্বটা সামলেছিল পুরো। এখানে শুরু তো সবেতেই না 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 করে যাচ্ছে যে এটা দিও না ওটা দিও না। এখানে বনু দাঁড়িয়েছিল। দাঁড়াও, এই দিদি ভাইকে তো তোমাদের অনেকদিন দেখানোই হয়নি, কারণ ওর সাথে আমার নিজেরই দেখা কম হয়। এটা হচ্ছে আমার ফুলন দিদি। ফাইনালি আমাদের ডাক আসে, মানে পুজোতে বসার জন্য ডাক আসে, আর আমরা পুজোতে বসেও যাই। আমার বাপি এখানে জিনিসপত্র দিয়ে সাহায্য করছিল। জীবনে প্রথমবার অন্য কোনো পুজোতে আমি এভাবে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছি। জানি এটা খুব গর্বের কথা না, বাড়িতে আসলে সত্যনারায়ণের সিন্নি ছাড়া আমার সেভাবে অঞ্জলি কোনো পুজোতেই দেওয়া হয় না। ছোটবেলায় আগে অষ্টমীতে অঞ্জলি দিতাম, কিন্তু এখন সেটাও হয়ে ওঠে না। এখানে কার্তিক পুজো অনেকগুলো নিয়ম থাকে, যেমন টিপ পরানো, আরো অনেক কিছু দেওয়া, মানে পান পাতার মধ্যে অনেক কিছু মিশিয়ে দেওয়া। মানে আমি অত শত নিয়ম কানুন একদমই বুঝি না, সেই জন্য আমাকে যা যা এখানে করতে বলা হয়েছে আমি আর আমার বোন চুপচাপ সেই কাজগুলো করছিলাম। আর এক এক করে সবাই মিলে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম। আর এই যে সমস্ত ভিডিও ক্লিপিংগুলো দেখছো, এইগুলো কে করে দিয়েছি জানো তো? এইগুলো করে দিয়েছে পুটাই। হ্যাঁ, আমার পার্সোনাল ফটোগ্রাফার তো আমি আমার বাড়িতে রেখেই দিয়েছি, সেটা হচ্ছে পুটাই। আমি জানি না কি করে, মানে হয়তো আমার ভিডিও করে করে বা ওটা ইন্টারেস্ট থেকে ক্যামেরার অ্যাঙ্গেল আর ক্যামেরা সম্পর্ক বেশ ভালো একটা নলেজ হয়ে গেছিল। দাঁড়াও তোমাদের দেখায় কি কি রান্না হয়েছিল। এখানে ছিল আলুর দম, ফুলকো ফুলকো লুচি। আমি একটু ওলট পালট করে দেখাচ্ছি, তোমরা একটু সাজিয়ে নিও। তার সাথে ছিল চাটনি, তার সাথে ছিল বাটার পনির, আর এটা তো খেতে অসাধারণ হয়েছিল। তারপর আরেকটু লুচি রাখা আছে দেখলাম। আর তারপরেই ছিল ফাইনালি বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাওটা কিন্তু আমাদের বাসমতি চালের করা হয়েছিল, গোবিন্দভোগ চালের করা হয়নি। আর এত সুন্দর ঝুরঝুরে হয়েছিল পোলাওটা, জাস্ট ভাবার বাইরে। আর এখানে দেখো বৌমনিকে আমি যতবারই দেখছি ততবারই কোনো না কোনো কাজ করছিল। আমাকে ছেড়ে এরা 4 জন মহাপুরুষ খেতে বসে গেছিল। তার কারণ হচ্ছে আমি তখন পুজোয় বসেছিলাম, আর ওদেরকেও বাড়ি যেতে হবে, আর ঈশার প্রচন্ডই খিদে পেয়েছিল। আমরা প্রথমবার নতুন ক্যাটারিং ট্রাই করেছিলাম, আর খাবার দাবার তো আমাদের প্রচন্ডই ভালো লেগেছিল। ফাইনালি পুজোর হোমও কমপ্লিট হয়ে যায়, আর আমাদের পুজো সম্পন্ন হয় খুব
ভালোভাবে। রাত্রেবেলা তখন প্রায় 12:30 বাজে, এখন আমি খেতে এসেছি। শাড়ি টাড়ি একদম চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর আমার সাথে সাথে সবাই ফ্রেশ হয়ে নিয়েছিল। শুধুমাত্র আমরা কজন মেকআপ তোলার সুযোগই পাইনি, যেমন আমি, ফুলন দিদি, বৌমনি, এরা আমরা মেকআপ তোলারই সময় পাইনি, এতটা খিদে পেয়ে গেছিল। বাট এই মানুষটা মেকআপ টেকআপ তুলে একদম ফ্রেশ হয়ে খেতে বসেছিল, সেটা নিয়ে আমরা সবাই মিলে অনেক হাসাহাসি করেছি। যাই হোক, আজকের দিনের পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো, তোমাদের বাড়িতেও তোমরা সবাই মিলে একসাথে হলে কতটা মজা করো, অবশ্যই কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবাইকে একসাথে দেখতে তোমাদের কেমন লাগে একদমই জানাতে ভুলো না। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। কালকে কিন্তু খাওয়া দাওয়া আছে। টাটা, বাই।